রাত পোয়ালেই রাজ্যের ১৫২টি আসনে ভোট। এবারের ভোটকে শান্তিপূর্ণ এবং অবাধ করার লক্ষ্যে নির্বাচন কমিশন তাদের কোনো ত্রুটি রাখেনি। ২.৫ লক্ষের বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে সমস্ত জেলাগুলিতে। বিশেষ করে স্পর্শকাতর যে বুথ, সে বুথগুলিতে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোট যাতে অবাধ এবং সুষ্ঠুভাবে হতে পারে তার জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। একেবারে নতুন একটি ভোটের এবারের যে প্রক্রিয়া নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের সৌজন্যে পশ্চিমবঙ্গবাসী দেখতে পাচ্ছেন। শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, তার থেকে সাঁজোয়া গাড়ি যেগুলি মূলত সন্ত্রাস দমনের জন্য ব্যবহার করা হয়, সেই সাঁজোয়া বাহিনীও ঘুরে বেড়াবে রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গাতে। এছাড়াও রয়েছে অত্যাধুনিক এআই সিস্টেম দিয়ে, টেকনোলজি দিয়ে গোটা ভোটের প্রক্রিয়াটাকে 24 আওয়ার্স অর্থাৎ পুরোটাই 24 ঘন্টা ওয়েবকাস্টিংয়ের মধ্যে দিয়ে শেষ করার জন্য যাবতীয় সমস্ত রকম চেষ্টা করছে নির্বাচন কমিশন। কিন্তু তারপরেও একটা আমাদের আশঙ্কা থেকেই যাচ্ছে যে কতটা নির্বিঘ্নে রক্তপাতহীন ভোট হতে চলেছে। কারণ শাসক দলের একেবারে নিচুতলা থেকে এমনকি প্রার্থী পর্যন্ত শীর্ষ নেতৃত্বরা যে ভাষায় বিরোধীদের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে, ভোটারদের ভয় দেখাচ্ছে, তারপরে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে যে ভোটের দিন অর্থাৎ আগামীকাল নির্বাচন কমিশন তাদের যে চেষ্টা, তাদের এই যে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে নির্বাচন প্রক্রিয়া তারা বিধি নিষেধ সহ বিভিন্নভাবে তারা চেষ্টা চালিয়েছেন, তা কতটা ফলপ্রসূ হবে। মূলত প্রার্থীরা এই যে ভোট, সেই ভোটে যাতে তারা জিততে পারে তার জন্য বিরোধীদের কোনো রকম প্রচার বা বিরোধীরা যাতে ভোট দিতে না পারে তার জন্য হুমকির সুরে বেশ কিছুদিন ধরেই তারা কথা বলে চলেছে। কেউ বা ছাল ছাড়িয়ে দেওয়া কথা বলছেন, কেউ বা হাত পা ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার কথা বলছেন, আর দেখে নেওয়ার পালা তো রয়েছে। স্বয়ং তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তিনি বলছেন যে ৪ঠা মের পরে ডিজে বাজানো হবে, শুধু রবীন্দ্রসঙ্গীত না, ডিজে বাজানো হবে। এবং তার এই যে বক্তব্য সভামঞ্চ থেকে বা মন্তব্য, সেটা সাধারণ যে কর্মীরা রয়েছেন শাসক দলের তাদেরকে যে কতটা উৎসাহিত করেছে তা আপনারা এই ছবিগুলি দেখলে বুঝতে পারবেন। দেখলেন তো, নির্বাচন কমিশন যতই বলুক না কেন রক্তপাতহীন শান্তিপূর্ণ ভোট হবে, এই ছবিগুলো দেখলে আমাদের বুক কেঁপে ওঠে। আরও কত মানুষ প্রাণ হারাবে সেটা সময় বলবে। তবে নির্বাচন কমিশন যেভাবে চেষ্টা চালাচ্ছে তাকে বাহবা দেওয়া তো উচিত, কিন্তু রাজ্যের শাসক দলের নেতারা যে ভাষায় কথা বলছে তারপরে সত্যি সত্যি আমাদের ভয় হয়, আশঙ্কা হচ্ছে যে ভোট অবাধ শান্তিপূর্ণ হবে তো। মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক, নির্বিঘ্নে শান্তিপূর্ণ ভোট হোক, মানুষের রায় প্রত্যেকটি দল মাথা পেতে নেবে। ম্যান্ডেট যেদিকে যাবে, যেদিকে মানুষের রায় যাবে, সে যে দলই জিতুক না কেন সে তো মানুষের রায় নিয়ে জিতবে। পশ্চিমবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, মানুষ তার নিজের ভোট নিজে দিক, তারপরে যা ম্যান্ডেট হবে সেই ম্যান্ডেট মেনে নেবে। বিরোধী দল, শাসক দল যারাই জিতুক তারা মানুষের এই ম্যান্ডেট মেনেই কাজ করবে। কিন্তু রাজ্যের এই যে চিত্র, সেই চিত্র কি এবার বদলাবে? সেই প্রশ্ন, সেই আশঙ্কা নিয়েই আমাদের আজকে রাত কাটাতে হবে।
আগামীকাল 152টি আসন, একেবারে উত্তরবঙ্গ থেকে শুরু করে পশ্চিমাঞ্চল, এমনকি মুর্শিদাবাদ, মালদার মতো এত সেন্সিটিভ জায়গাগুলিতেও ইলেকশন হচ্ছে। নির্বাচন কমিশন তার সমস্ত রকম পাখনা ডানা মেলে দিয়েছে এই নির্বাচন প্রক্রিয়াকে অবাধ এবং সুষ্ঠু করার জন্য। মানুষ নির্বিঘ্নে নির্ভয়ে ভোট দিতে পারে কি না আগামীকাল সেটা দেখা যাবে। কিন্তু যে চিত্র বারবার করে আমাদের সামনে উঠে আসছে, যে হুঙ্কারগুলি বারবার করে আমাদের সামনে উঠে আসছে, তারপরে আশঙ্কা এবং ভয় নিয়েই আপাতত আজকের রাতটা আমাদের কাটাতে হবে। জানি না কালকে সকালবেলা আমরা কি দৃশ্য দেখতে পারবো, কটা প্রাণ ঝরবে, কত রক্ত ঝরবে, সেটা সময় বলবে। তবে আমরা বারবার করে যে আবেদন করেছি, আবারও করছি, রক্তপাতহীন ভোট হোক, মানুষ তার গণতান্ত্রিক অধিকার নির্বিঘ্নে নির্ভয়ে দিক, মানুষের রায় মাথা পেতে নিক সমস্ত রাজনৈতিক দলগুলো। আর না হলে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে একটি ব্যতিক্রমী রাজ্য হিসাবেই চিহ্নিত হয়ে থাকবে।